ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে যারা শপথ নিয়েছেন তাদের কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন দায়িত্বের সঙ্গে যেমন রয়েছে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, তেমনি রয়েছে নির্ধারিত বেতন ভাতা ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা। আজকের প্রতিবেদনে জানাবো বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কি কি সুবিধা পান। প্রথমেই আসি প্রধানমন্ত্রীর প্রসঙ্গে। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসিক বেতন পান 1,15,000 টাকা, পাশাপাশি বাড়ি ভাড়া 1 লাখ টাকা এবং দৈনিক ভাতা 3,000 টাকা। তিনি পান একটি সরকারি বাসভবন, যা রক্ষণাবেক্ষণ ও সজ্জার সম্পূর্ণ ব্যয় বহন করে সরকার। মন্ত্রীর বেতন ও সুবিধা। দ্য মিনিস্টার্স, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী মাসিক বেতন পান 1,05,000 টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো এই বেতনের উপর কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী পান দৈনিক ভাতা 2,000 টাকা, নিয়ামক মাসিক ভাতা 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি ও চালক, ঢাকার বাইরে সফরে অতিরিক্ত জিপ গাড়ি, সরকারি খরচে রেল ও বিদেশ ভ্রমণ। মন্ত্রীদের জন্য বিনা ভাড়ায় সরকারি বাসভবন ব্যবস্থা রয়েছে। গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব বিল ও রক্ষণাবেক্ষণ সরকার বহন করে। সরকারি বাসায় না থাকলে মাসিক 80,000 টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য সেবা খাতের বিলও সরকার দেয়। আসবাবপত্রের জন্য বরাদ্দ রয়েছে সর্বোচ্চ 5 লাখ টাকা। এছাড়া বিমান ভ্রমণে 8 লাখ টাকার বীমা সুবিধা এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীও থাকছে। প্রশাসনিক সহায়তার জন্য থাকেন উপসচিব পদমর্যাদার একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলের কর্মকর্তা সহ একাধিক সহকারী কর্মী। প্রতিমন্ত্রীর সুবিধা। একজন প্রতিমন্ত্রী মাসিক বেতন পান 92,000 টাকা, যা করমুক্ত। এছাড়া দৈনন্দিন ভাতা 1,500 টাকা, নিয়ামক ভাতা 7,500 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 7.5 লাখ টাকা, 75,000 টাকার মোবাইল সুবিধা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন বা 70,000 টাকা বাড়ি ভাড়া, আসবাবপত্রের জন্য বরাদ্দ 4 লাখ টাকা। প্রশাসনিক সহায়তার ক্ষেত্রেও প্রায় একই ধরনের জনবল সুবিধা রয়েছে। উপমন্ত্রীর সুবিধা। উপমন্ত্রী মাসিক বেতন পান 86,500 টাকা, যা করমুক্ত। এছাড়া দৈনিক ভাতা 1,500 টাকা, নিয়ামক ভাতা 5,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 5.5 লাখ টাকা, মোবাইল ফোন বাবদ 75,000 টাকা, সরকারি বাসভবন বা 70,000 টাকা বাড়ি ভাড়া। তার জন্য নির্ধারিত কর্মকর্তা ও সহায়ক কর্মী নিয়োজিত থাকেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বেতন ছাড়াও পান নানা আর্থিক ও প্রোটোকল সুবিধা। তবে এই সুযোগ সুবিধার পাশাপাশি তাদের কাঁধে থাকে রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ এবং জনগণের কাছে জবাবদিহিতার বিশাল দায়িত্ব।